আমি একজন ক্ষুদ্র দোকানদার, মিথ্যা কথা বলা মহাপাপ জানি, কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আধটু মিথ্যা কথা বলাই লাগে, তা ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে? আরে কত সরল প্রশ্ন বেচারা। একটু আধটু মিথ্যা না বললে চলে না, কারণ কাস্টমাররাও সব 2 নম্বর হয়ে গেছে। কসম করে না বললে, মিথ্যা কথা না বললে, চমকপ্রদ ভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না। এটা মানে তার এই প্রশ্ন আমি ইতিবাচক ভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না, কিন্তু আমাদের কাস্টমারদের চরিত্র আসলে খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের সৎ কথার মূল্য আমরা দিতে, কিন্তু মূল্য কাস্টমাররা দেখবা না দেখ, কোন ব্যবসায়ী ব্যবসার খাতিরে অচুল পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন। 10 টাকার কেনা আছে, আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার 12 টাকা কেনাই পড়ছে ভাই, এরপরে মুলামুলি করার পর দেখা গেল 9 টাকা দিয়ে দিচ্ছেন, 11 টাকা দিয়ে দিচ্ছেন, তো কেনা দামের পরে কিভাবে দিলেন? ভালো করে শুনে রাখেন, আত্তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। আমার জীবনে এক ব্যবসায়ী দেখেছি, আমি যখন মাদ্রাসায় পড়ি ছোট যশোরে, আমার আব্বার এক বন্ধু ছিলেন, এখনো বেঁচে আছেন, খুব নেক মানুষ, আমার জীবনে দেখা সেরা মুত্তাকি মানুষগুলোর মধ্যে একজন, সাধারণ মানুষ, জানা শিক্ষিত মানুষ। ওনার কাপড়ের দোকান ছিল। আমার মনে আছে যে আমি ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইতো মাঝে মধ্যে ওনার দোকানে যেতাম, যাই বলতাম চাচা, ওনার সাফিয়া চাচা, সাফিয়ার নাম সাফিয়া চাচা, বলতাম চাচা আমার যেহেতু সময় আছে আমি আপনার দোকানে হেল্প করি আপনার, তো আমি ওনার সহযোগিতা করতাম, প্যাকেট টেকেট করতাম মাঝে মধ্যে। এটা সব বন্ধে পারতাম না, 2-4টা বন্ধে এরকম করেছি মনে পড়ে। একবার এক লোক জিজ্ঞেস করে বসলো কাস্টমার দোকানদারকে, আমার চাচাকে, বললো ভাই দোকান কি আপনার নিজের? কারণ ওখানে উনি আছেন আর আমি হেল্প করতেছি, ওনার কর্মচারীরা আছে, আর কেউ নেই, উনিই কর্তা, বোঝাই যাচ্ছে উনি মালিক। মূলত কাহিনী হলো দোকানের পুঁজিটা আরেক ভদ্রলোকের, পুরা দোকানের টাকাটা একজনে দিছে, উনি ওটা পরিচালনা করছেন, লাভটা ভাগ করে নেন। তো এ হলো মূল ঘটনা। এখন কাস্টমার জিজ্ঞেস করে বসছে, অনেক কাস্টমার লাভ করে না দোকানদারের সাথে মাঝে মধ্যে, ভাই দোকান কি আপনার নিজের? তো আমি আগ বেড়ে বলে দিলাম যে হ্যাঁ চাচা দোকানের মালিক, উনি চালান। তো উনি সাথে সাথে আমাকে থামাই দিয়ে ওই লোকের সামনে বললো, না ভাই ও ভুল বলছে, এটা আসলে পুঁজি আমার আরেক পরিচিত এক ভাই, ওনার আমি পরিচালনা করি আর কি, লাভটা আমরা ভাগ করে নিই, মূলত দোকান পুরোটাই ওনার, মালিকানা ওনার। এরপর লোকটা চলে গেল কাস্টমার, আমি ধরলাম চাচা, বললাম চাচা আমি কি এমন ভুল করলাম যে লোকটার সামনে আপনি আমার এরকম স্মরণ দিলেন? আমি বললাম আপনি মালিক তো, এরা সবাই কর্মচারী, আমি আপনার বাতিতে হেল্প করতেছি, তো আপনি তো মালিক। বাবা তুমি মাদ্রাসা, এবং তখন অনেক ছোট, মিজান নাহমিদ পড়ি বা এটা না, সরি মিজান নাহমিদ পড়ি, আরেকটু উপরে উঠি, কিন্তু ছোট মানুষ। উনি আমাকে বললেন বাবা তুমি মাদ্রাসা পড়ো, তুমি আলেম হবা ইনশাআল্লাহ, তুমি যদি কথার ক্ষেত্রে এরকম শতভাগ সত্য সলিড কথা না শিখো তাহলে আমরা কোত্থেকে শিখবো? এই দোকানে তুমি জানো পুরো পুঁজিটা অমুকের, অতএব মালিক সে, আমি এই কাস্টমারের কাছে মালিক সে যে একটু ভাব দেখাইলাম, এতে কি লাভ হবে আমার বাবা? আমি কথাটা 2 নম্বরের কথা কেন বলবো? আমার কি লাভ? আমি সলিড কথাটা বলা দরকার। সেই ঘটনা আমার অন্তরে রেখাপাত করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারি করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা তিনি রেখা দিয়েছে। যারা ছোট বড় ব্যবসা করে, কাস্টমার বিশ্বাস করে না, করুক, আরেক দোকানে চলে যায়, যাক। অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাসালা শুনলে না খায়া থাকা লাগবে। আমি না খায়া থাকেন, জান্নাতে খাওয়া লাগবে না, পেট খালি রাখেন। দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন, হালাল হারাম বাস বিচার ছাড়া, আবার জান্নাতের জিহ্বা দেখাবেন, অপেক্ষা করবেন জান্নাতের জন্য, জিহ্বা বড় করবেন, হবে। অতএব মিথ্যা না বলে ব্যবসা করা এটাই যুগে মিরাকল। এই মিরাকলটা দেখাতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না, আল্লাহ চাইন তো। আপনি সততার উপরে টিকে থাকেন, দক্ষতা দেখান, স্মার্টনেস দেখান, কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি। যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয়, দরকার নাই, কিন্তু ঘুরে ফিরে এই নেবেন, মিথ্যা কথা বলবেন না। অনেক দোকানদাররা মনে করে একটু আত্মীয় করে কি করা আছে, জায়েজ আছে। আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন দোকানদার ধরা পড়ছে, কি হয়েছে, এই ভেজাল করছে, ওই ভেজাল করছে, মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশিগুলো বিক্রি করতেছে, অথচ লম্বা বিশাল দাড়ি, মাথায় টুপি, নামাজের সময় ঝাঁপ দিয়ে অনেক মসজিদও যায়, মাশাআল্লাহ, আছে না নাই? হারাম হারাম হারাম, এই হারামে আরাম হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেকে নামাজ পড়ার সময় দৌড়ে এসে রুকুর সময় এক তাকবীর দিয়ে রুকুতে চলে যায়। এখানে এক তাকবীর হবে নাকি 2 তাকবীর দিতে হবে? আগে হাত বাঁধতে হবে পরে রুকুতে যাবে? সঠিকটা বুঝিয়ে বলবেন, খুবই দরকারি একটা প্রশ্ন। ইমাম রুকুতে চলে গেছেন, আপনি দৌড় দিয়ে আসছেন, যদিও দৌড় দিয়ে আসা উচিত না, আসতে হয় কিভাবে? ফামশু আলাইকুম বিসাকিনা, নবীজি বলেছেন জামাত দাঁড়ায় গেলে তোমরা হাঁটো এমন ভাবে যেন ধীরস্থিরতার সাথে হাঁটো, তোমরা ধীরস্থির ভাবে হাঁটো, তো হুলস্থুল করবেন না, ধীরস্থিরতার ভাবে আসবেন। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া ফাতাকুম ফাতিমু, এরপর যতটুকু পান সালাত আদায় করবেন, যেটা ছুটে যাবে সেটা পরে করবেন। এখন প্রশ্ন হলো রুকুতে ইমামকে পাইছেন, আপনি আসছেন, এখন আপনি তো তাড়াহুড়া করতেছেন, ইমাম রুকুতে উঠে গেলে তো শেষ রাকাতটা আবার পড়া লাগবে, ভেজাল।
তাই না? ওই ভেজাল থেকে বাঁচার জন্য মূলত এই হুলস্থুলটা। যাই হোক, তো আপনি এসে যদি ইমামকে বা আপনি রুকু ধরার নিয়ত করছেন, ভালো নিয়তি আছে ধরেন, তো আপনি সেক্ষেত্রে কি করবেন? তাকবীর কয়টা দিবেন? উত্তর হলো তাকবীর এখানে দুইটা। এক হলো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আর একটা হলো রুকুর তাকবীর। দুইটা তাকবীর। তাকবীরে তাহরিমা যেটা, এটা দাঁড়ানো অবস্থায় দিতে হবে, না দিলে নামাজ হবে না। অনেক লোক আছেন এটা খেয়াল করেন না। আপনি আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায় বলে এরপরে আপনি রুকুতে যান, তাকবীর যদি দুইটা না দিয়ে একটাও দেন নামাজ হয়ে যাবে। কারণ দ্বিতীয় তাকবীর যেটা রুকুতে যাওয়ার সময় দিচ্ছেন, এটা ফরজ না, ওয়াজিব না। বুঝতে পেরেছেন কথা? ওইটা যদি ছুটেও যায় নামাজ হয়ে যাবে, কিন্তু প্রথম তাকবীরটা দাঁড়ায় দিতে হবে, সেটা কি? ওয়াজিব, ফরজ। তাকবীরে তাহরিমা ফরজ। অতএব আল্লাহু আকবার এটা বলে এরপর আপনি রুকুতে চলে যান। দ্বিতীয় তাকবীর যদি নাও দেন রুকুতে, নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হলো আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধেন, এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যান। হাত যদি নাও বাঁধেন অসুবিধা নেই। এখানে বুঝেন, একটা হলো দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবার বলা, এটা হলো ফরজ, আবশ্যক, এটা করতে হবে। হাত বাঁধাটা জরুরি না। আপনি আসছেন, আয়সা দাঁড়ায় আল্লাহু আকবার বলছেন, এরপরে রুকুতে গেছেন আবার তাকবীর দিয়ে, হাত বাঁধেন নাই, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আর যেহেতু ইমাম রুকুতে আছে, হাত আপনি আল্লাহু আকবার রুকুতে চলে যান, হাত বাঁধলেন না, কিন্তু আপনাকে তাকবীর দাঁড়ানো অবস্থায় দিতে হবে। অনেকে আসার পর রুকুতে যেতে যেতে তাকবীর বলে তারপরে নামাজে যোগ দেয়, নামাজ হবে না। কথা কি বুঝতে পারছি? আল্লাহু আকবার বলা শুরু করছে কখন যাইয়া? রুকুতে যেতে যেতে, মানে রুকুর দিকে বেশি ঝোঁক, হ্যাঁ দাঁড়ার দিকে বেশি আছে, আপনি মুভ করতে করতে রুকুর দিকে যাচ্ছেন, তখন তাকবীর দিয়েছেন। বেশিরভাগ দাঁড়ানোর দিকেই আছেন, তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশিরভাগ যদি রুকুর দিকে চলে গেছেন তখন তাকবীর বলেন, তাহলে নামাজ হবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? খুব সূক্ষ্ম একটা পার্থক্য। ইমামকে রুকুতে পাচ্ছেন, আপনি হাঁটতে হাঁটতে যদি আল্লাহু আকবার বলেন নামাজ হয়ে যাবে, তাকবীরে তাহরিমার নিয়ত করে, এটা প্রথম তাকবীর যেটা ফরজ। কিন্তু রুকুতে অর্ধেকের বেশি চলে গেছেন, রুকুর দিকে ঝুঁকে গিয়ে এরপর আল্লাহু আকবার বলতেছেন, নামাজ হবে না। তাড়াহুড়া করতে গিয়ে আমাদের অনেক ভাই ভুল করেন। অতএব তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় দিয়ে দিবেন, প্রয়োজনে মুভ করতে করতে দিবেন, যাতে দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবার বলা হয়ে যায়। এরপর রুকুতে চলে যান, তাও ভালো, দেরি করেন না। কিন্তু রুকুতে গিয়ে বা রুকুর দিকে বেশিরভাগ ঝুঁকে তাকবীর দিবেন, আর তার আগে তাকবীর দিবেন না, এমনটা যেন